যে আগুন ধ্বংসের নয় জাগরণের, যে গল্প শুধু যুদ্ধের নয় মানুষেরও। সেই অবিস্মরণীয় কাহিনী জানতে চলুন প্রবেশ করি হুমায়ুন আহমেদের কালোজয়ী সৃষ্টি আগুনের পরশমণি এর জগতে। 1971 সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অথচ সবচেয়ে বেদনাদায়ক সময়। চারিদিকে যুদ্ধের দামামা, অনিশ্চয়তা, আতঙ্ক আর মৃত্যুর ছায়া। এমন এক অস্থির সময়কে পটভূমি করে রচিত হয়েছে হুমায়ুন আহমেদের কালোজয়ী সৃষ্টি এবং অনবদ্য উপন্যাস আগুনের পরশমণি। উপন্যাসটি আবির্ভূত হয়েছে একটি সাধারণ পরিবারকে কেন্দ্র করে। যুদ্ধের ভয়াবহতা ধীরে ধীরে তাদের স্বাভাবিক জীবনকে বদলে দিতে শুরু করে। প্রতিদিনের জীবনযাপন, সম্পর্ক, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনার মাঝেও যুদ্ধ এসে উপস্থিতি হয়। চারপাশে চলছে অত্যাচার, নির্যাতন আর রক্তপাত, কিন্তু তবুও মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বাধীনতার স্বপ্ন নিয়ে। এই উপন্যাসে হুমায়ুন আহমেদ শুধু যুদ্ধের ঘটনা তুলে ধরেননি, বরং দেখিয়েছেন যুদ্ধের সময় সাধারণ মানুষের অনুভূতি, ভালোবাসা, ভয়, উদ্বেগ এবং আত্মত্যাগের গল্প। মুক্তিযোদ্ধাদের সাহসিকতার পাশাপাশি তিনি ফুটিয়ে তুলেছেন সেই সব মানুষের কথা যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে না থেকেও নিজেদের জীবন দিয়ে স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়েছিলেন। আগুনের পরশমণি পড়তে পড়তে পাঠক অনুভব করতে পারেন মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর আবেগ, কষ্ট এবং সংগ্রাম। উপন্যাসটির প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে ওঠে আর তাদের সুখ, দুঃখ, হাসি, কান্না পাঠকের হৃদয়কে স্পর্শ করে যায়। সহজ অথচ শক্তিশালী ভাষা, বাস্তবধর্মী এবং আবেগঘন উপস্থাপনা বইটিকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসে পরিণত করেছে। এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি মানুষের সাহস, ত্যাগ, ভালোবাসা এবং স্বাধীনতার জন্য অদম্য আকাঙ্ক্ষার গল্প। যে গল্প আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক না কেন, আশার আলো কখনো নিভে যায় না। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু মুক্তিযুদ্ধের সেই আবেগ, সেই ত্যাগ আর সেই আগুন আজও জীবন্ত হয়ে আছে আগুনের পরশমণি উপন্যাসের প্রতিটি পাতায়। আপনার মতে আগুনের পরশমণির সবচেয়ে শক্তিশালী দিক কোনটি? মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র নাকি মানুষের ভালোবাসা ও আত্মত্যাগের গল্প? কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।